আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালস সাবজেক্টের পীড়ন ব্যক্তিত্ব অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো ম্যাথটা একটু পড়ো। চিত্রের রিভেট জোড়াটি 28.26 কিলো নিউটন বল বহন করে। যদি রিভেট পদার্থের নিরাপদ শিয়ার পীড়ন 60 মেগা নিউটন পার মিটার স্কোয়ার হয়, তবে প্রত্যেকটি রিভেটের ব্যাস কত হবে তা বের করো। তো দেখো, আমরা যদি শুরুতে এই ম্যাথটা থেকে গিভেন ডাটাগুলো লিখি, যে কি বলছে দেখো, চিত্রের রিভেট জোড়াটি 28.26 কিলো নিউটন বল বহন করে। তার মানে যে পি এর যে মানটা সে মানটা দেওয়া আছে। তো দেখো পি সমান সমান আমরা এরকম কি লিখতে পারি, যে পি সমান সমান 28.26। আসলে আমরা কিলো নিউটনে কোনো কিছু রাখতে চাচ্ছি না, আমরা নিউটনে নেব। তাহলে এটাকে এর সাথে যদি আমরা 1000 গুণ করি, 1000 গুণ করি, তাহলে আমাদের মানটা কিসে যাবে বলো, নিউটনে যাবে। এককটা কি হবে বলো, নিউটন। ঠিক আছে। আবার কি বলছে দেখো, যদি রিভেট পদার্থের নিরাপদ শিয়ার পীড়ন, যে পীড়নের যে মান দেওয়া আছে কত বলো, 60 কিলো নিউটন পার মেগা, কি বলে যে 60 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো এই যে শেয়ার পীড়ন সমান বা শেয়ার স্ট্রেস, আমরা এরকম কি লিখতে পারি, যে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, 60 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। আসলে আমরা মেগা নিউটনে ম্যাথটা এককটা রাখতে চাচ্ছি না, আমরা এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে রাখবো। তো এর জন্য কি করতে হবে বলো, 60 ইন্টু 10 টু দি পাওয়ার, যদি 6 গুণ করি তাহলে এককটা কিসে গেল বলো, এককটা কনভার্ট করে নিউটন পার মিটার স্কোয়ারে চলে আসলো। ঠিক আছে। তাহলে কি বলো, 60 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। এখন কি বলছে দেখো, যে প্রত্যেকটি রিভেটের ব্যাস বাহির করো। প্রত্যেকটি রিভেটের ব্যাস বাহির করো। আমাদের এই জায়গায় রিভেট আছে মোট 3টা রিভেট আছে। তো আমাদের যে কোনো একটা রিভেটের ব্যাস বাহির করলেই হয়ে যাবে, কারণ দেখো এই 3টা রিভেট একই রিভেট আর কি। এখানে যে 3টা রিভেট আছে, 3টাই রিভেট কি বলো, একই রিভেট, এবং তাদের যে ব্যাস ব্যাসও একই ব্যাস হবে। তো এরকম করে আমরা লিখতে পারি যে ডি সমান সমান হোয়াট। ঠিক আছে। তো দেখো, এখন আমরা কি করতে পারি বলো, এখন যদি আমরা যে শেয়ার পীড়নের যে সূত্রটা আছে, সেই সূত্রটা যদি আমরা একটু লিখি, তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি করা দরকার। তো দেখো এরকম করে আমরা লিখি, যে শেয়ার স্ট্রেস সমান সমান আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা দেখো, তো এই জায়গায় যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তো দেখো বলটা ঠিক থাকবে। আচ্ছা, ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল লেখা যায়? দেখো আমরা জানি যে রিভেট যদি কোনো সময় ছিঁড়ে, তাহলে রিভেটের যে ছিঁড়াকৃত অংশটা সেটা দেখতে একটা কি বলো, বৃত্তের মতো। সেক্ষেত্রে বৃত্তের যে ক্ষেত্রফল এবং রিভেটের যে ক্ষেত্রফল সেটা কি হবে বলো, একই ক্ষেত্রফল হবে। তো আমরা এই জায়গায় একটা বৃত্তের যে ক্ষেত্রফল সেটা লিখি, দেখো এরকম করে, যে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, ইন্টু আমাদের একটা দেখো, আমরা যদি যে শেয়ার পীড়ন কাকে বলে সেই সংজ্ঞাটা যদি আবার একটু পড়ি, যে দেখো টানা বলের কারণে যদি রিভেট ছিঁড়ে যায় তখন তাকে আমরা শেয়ার পীড়ন বলি। ঠিক আছে। তো দেখো শেয়ার পীড়নের যে সূত্রটা সেটা আমি এরকম করে বলছিলাম, যে শেয়ার স্ট্রেস সমান সমান বল বাই ক্ষেত্রফল ইন্টু একটা রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। তোমার দেখো এই যে রিভেট আছে কয়টা, এই রিভেট আছে 3টা। এই যে একটা রিভেট, এই যে একটা রিভেট, এই যে একটা রিভেট। তো দেখো তো একটা রিভেট কই জায়গায় ছিঁড়তে পারে, দেখো আমি দেখাই যে একটা রিভেট আমার কাছে মনে হচ্ছে যে এরকম করে এই জায়গায় 2 জায়গায় ছিঁড়তে পারে। দেখো এই যে এই জায়গায় ছিঁড়তে পারে, এই জায়গায় ছিঁড়তে পারে, আর এই জায়গায় ছিঁড়তে পারে। ঠিক আছে। একটা রিভেট কোন জায়গায় ছিঁড়তে পারে বলো, এই 2 জায়গায়, এই জায়গায় ছিঁড়তে পারে এবং এই জায়গায় ছিঁড়তে পারে। আচ্ছা দেখো, আমরা আরেকটা রিভেট দেখাই, এই যে 2 নাম্বার যে রিভেটটা, সেই রিভেটটা দেখাইতেছি। আমরা একটু কালার পেন ইউজ করি। তো দেখো, আমরা যদি আরেকটা এরকম করে চিন্তা করি, যে দেখো এই রিভেটটা কত জায়গায় ছিঁড়তে পারে, দেখো এই রিভেটটা এই যে এই জায়গায় ছিঁড়তে পারে, এই জায়গায়, এবং কি বলো এই জায়গায় ছিঁড়তে পারে। তো এই রিভেটটাও দেখো এই জায়গায় ছিঁড়তে পারে এবং এই জায়গায় ছিঁড়তে পারে। তার মানে দেখো একটা রিভেট ছিঁড়ে যায় 2 জায়গায়, একটা রিভেট ছিঁড়ে 2 জায়গায়। সুতরাং রিভেট আছে 3টা। তো 3টা রিভেট ছিঁড়বে কয় জায়গায় বলো, 3টা রিভেট ছিঁড়বে 6 জায়গায়। এই জায়গায় আমরা শুধু একটা 6 অ্যাড করব। ঠিক আছে।
আমরা এই জায়গায় 6 অ্যাড করব কিসের জন্য? কারণ একটা রিভেট ছিল 2 জায়গায়, সুতরাং রিভেট আছে 3টা রিভেট ছিল কয় জায়গায় বলো? 6 জায়গায়। কথা ক্লিয়ার? তো দেখো এখন যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, এরকম করে যদি আড়াআড়ি গুণ করে দেই যে শেয়ার স্টেজ ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু 6 ইকুয়াল টু কত বলো? ইকুয়াল টু হলো পি। ঠিক আছে? তো এখন যদি আমরা এই যে মানগুলো একটু বসাই এই জায়গায়, তো দেখো শেয়ার স্টেজ সমান কত আছে? শেয়ার স্টেজ সমান এই যে দেখো শেয়ার স্টেজের মান হলো 6 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? তো এই জায়গায় শেয়ার স্টোরের মানে শেয়ার স্টেজের যে মানটা সেই মানটা আমরা লিখতেছি। দেখো 6 ইন্টু 10⁶ সরি 60 ইন্টু 10⁶। এককটা কি হয়ে বলো? এককটা আমরা সাথে লিখতেছি, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই বাই 4 ইন্টু ডি এর মানটা আমরা বের করব। ঠিক আছে? পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু 6 ইকুয়াল টু পি এর মান কত বলো? পি সমান দেওয়া আছে দেখো 28.26 ইন্টু 10³ নিউটন। 28.26 ইন্টু 10³ নিউটন। আচ্ছা দেখো তো এখন যদি আমরা এককটা একটু কাটাকাটি দিতে পারি, আচ্ছা এককটা আমরা আগে কাটাকাটি দিই। তো তার আগে দেখো আমরা যদি একটু পেনের আমরা যদি আরেকটা কালার পেন ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো তো আমরা যদি এই সমানের বাম পাশে এবং ডান পাশে চিন্তা করি তাহলে দেখো সমানের ডান পাশে একটা নিউটন আছে, এই যে একটা নিউটন, এই নিউটনটা কই আছে বলো? উপরে আছে, এর নিচে মনে মনে একটা এক আছে। আবার দেখো এই যে ব্র্যাকেটের মাঝে একটা নিউটন আছে, এই নিউটনটা উপরে আছে। তো দেখো এই যে এই সমানের বাম পাশে এবং ডান পাশে যে একটা নিউটন আছে সেই নিউটনটা আমরা কেটে দিতে পারি। ঠিক আছে? তো দেখো এই নিউটনটা যদি আমরা কেটে দেই, এটা নিউটন, তো এই নিউটনটা যদি কেটে দিই তাহলে দেখো ডি এর যে মানটা সেটা মানটা কিসে বের হইতেছে বলো? মিটারে বের হইতেছে। এই জায়গায় দেখো ডি স্কোয়ার, তার মানে দুটা ডি আছে এবং দুটো দেওয়ার জন্য মিটারও আছে কয়টা বলো? দুটা। তো আমরা দেখো যদি একটা ডি এর মান বের করতে পারি এই জায়গা থেকে তাহলে ডি সমান কত হবে বলো? এই লাইনটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ডি এর একটা মান পাবো আমরা। ডি এর মানটা হলো দেখো ডি সমান লেখা যায় এরকম করে 10 ইন্টু 10 ইনভার্স 3। এককটা কিসে বের হয়েছে বলো? এককটা হলো মিটারে। তো দেখো আমরা যদি এটাকে একটু সুন্দর করার জন্য এই এককটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে দেখো আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার, এর সাথে জাস্ট শুধু 1000 যদি গুণ করে দেই তাহলে হতেছে কত বলো? 10 মিলিমিটার। তো এটা হলো আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। তো দেখো এই জায়গায় বলছে কি বলো? এই জায়গায় বলছে যে রিভেটগুলোর প্রত্যেকটি রিভেটের ব্যাস কত হবে? তার মানে আমরা এই জায়গায় বলতে পারি যে প্রত্যেকটি রিভেটের যদি 10 মিলিমিটার ব্যাস হয় তাহলে ব্যাসটা কি হবে বলো? অবশ্যই নিরাপদ ব্যাস হবে। ঠিক আছে? তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 2 নম্বর ম্যাথটা সেই ম্যাথটা হলো এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো। পাশের চিত্র অনুযায়ী দুটি প্লেটকে ল্যাপ জয়েন করা হয়েছে। আচ্ছা যদি উহার উপর 10,000 নিউটন বল প্রয়োগ করা হয় এবং রিভেটের সর্বোচ্চ শেয়ার পীড়ন 318.47 কিলো প্যাসকেল হয় তবে প্রতিটি রিভেটের নিরাপদ ব্যাস কত বাহির করো। আচ্ছা দেখো এর আগে আমরা একটু এই যে লেফট জয়েন্টটা একটু চিনি। আসলে লেফট জয়েন্ট কি? এটা মূলত হলো ওয়েল্ডিং এর কথা। তো ওয়েল্ডিং এর বিষয় আর কি। তো আমরা তারপর একটু দেখাই যে লেফট জয়েন্ট হলো কি? দেখো একটা প্লেটের উপর অন্য আর একটা প্লেট রেখে যে জয়েন্ট করা হয় তাকে কি বলা হয়? লেফট জয়েন্ট বলে। তাহলে দেখো এই যে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একটা লেফট জয়েন্ট। দেখছো? এই যে এই চিত্রতে আমরা একটা কি জয়েন্ট দেখতে পাচ্ছি বলো? একটা লেফট জয়েন্ট দেখতে পাচ্ছি। তো দেখো একটা প্লেটের উপর আর একটা প্লেটটাকে কি করতেছে বলো? 10,000 নিউটন বলে দুই দিকে টানতেছে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি বলছে যে তবে প্রতিটি রিভেটের যে নিরাপদ ব্যাস সেই নিরাপদ ব্যাস বের করতে বলছে। এই যে রিভেটগুলো দেখো, এই যে এই রিভেটগুলোর যে ব্যাস সেই ব্যাস কি করতে বলছে বলো? বের করতে বলছে। তো দেখো এই ম্যাথটা থেকে আমরা যে গিভেন ডাটাগুলো আছে শুরুতে সেই গিভেন ডাটাগুলো লিখে নিতেছি। তো কি বলছে দেখো শুরুতে কি বলছে? যদি উহার উপর 10,000 নিউটন বল প্রয়োগ করা হয় তার মানে যে পি এর যে মানটা সেই পি এর মানটা দেওয়া আছে। পি সমান কত বলো? পি সমান হলো 10,000 নিউটন। পি সমান হলো
10,000 নিউটন। ঠিক আছে, আচ্ছা আর কি দিয়ে আছে দেখো, সর্বোচ্চ শেয়ার পীড়ন, তার মানে শেয়ার স্ট্রেসের একটা মান দেওয়া আছে যে শেয়ার স্ট্রেস সমান সমান কত বলো, 318.47। আচ্ছা দেখো কিলো পে স্কেল আছে, আমরা কিলো পে স্কেলে রাখতে চাচ্ছি না, আমরা এটাকে পে স্কেলে রাখবো। তো দেখো কিলো পে স্কেল থেকে যদি পে স্কেলে আসতে হয় তাহলে আমাদের এর সাথে 1000 গুণ করতে হয়। আর পে স্কেল সমান সমান এক একটা এরকম লেখা যায় যে নিউটন পার মিটার স্কোয়ার। পে স্কেল সমান সমান কি লেখা যায় বলো, পে স্কেল সমান সমান লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার। এখন যে আমাদের ব্যাস, সেই ব্যাসটা কত সেটা বের করতে বলছে, যে ব্যাস সমান সমান ওয়াট। ঠিক আছে, তো দেখো এই জন্য আমরা যে প্রথমে শেয়ার স্ট্রেসের যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে এই জায়গায় ইউজ করি, যে শেয়ার স্ট্রেস সমান সমান এরকম যদি লিখি যে শেয়ার স্ট্রেস সমান সমান হলো, আমরা কি জানি বলো, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটা যদি আমরা আরেকটু এরকম করে লিখতে পারি, দেখো যে পি সমান সমান, আচ্ছা ক্ষেত্রফল সমান সমান কি বলো, আমরা এর আগেও যে কথাটা রিপিট করলাম, যদি কোনো একটা রিভেট ছিঁড়ে, তো রিভেটটা দেখতে হয় কিসের মতো বলো, বৃত্তের মতো। ঠিক আছে, যে জন্য যে বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা এই জায়গায় ইউজ করব। তো দেখো বৃত্তের ক্ষেত্রফল কি, এরকম কি যদি আমরা লিখি যে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু, আমরা যদি যে আমাদের বেসিক ক্লাসে যে শেয়ার স্ট্রেসে যে সংজ্ঞাটা দিছিলাম, সেই সংজ্ঞাটা যদি আমরা আবার একটু রিপিট করি, যে শেয়ার স্ট্রেস সমান সমান হলো, বা টানা বলের কারণে যদি রিভেটটা ছিঁড়ে যায় তখন তাকে কি বলো, শেয়ার স্ট্রেস বলে। তো শেয়ার স্ট্রেস সমান সমান হলো বল বাই ক্ষেত্রফল ইন্টু একটি রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। তাহলে দেখো এই জায়গায় রিভেট দেখতে পাচ্ছি আমরা, এই দেখো তো, এই যে এই চিত্রতে দেখো, এই চিত্রতে যে রিভেটগুলো আছে, রিভেটটা কত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে একটা রিভেট এই যে 10,000 নিউটন বলের জন্য শুধুমাত্র এক জায়গায় ছিঁড়তে পারে। একটা রিভেট 10,000 নিউটন বলের জন্য শুধুমাত্র এক জায়গায় ছিঁড়তে পারে। দেখো এই যে এই জায়গাগুলোতে রিভেটগুলো ছিঁড়ে যাবে, এই দুইটা বলের জন্য রিভেটটা এই জায়গাগুলোতেই ছিঁড়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো যদি কোনো সময়, তার মানে কি বলো, এই জায়গা থেকে আমরা বুঝলাম যে একটা রিভেট এক জায়গায় ছিঁড়বে, কিন্তু রিভেট আছে কয়টা, এই রিভেট আমরা যে এই চিত্রতে যে 10,000 নিউটন যুক্ত যে চিত্রটা আছে, সেই চিত্রতে রিভেট দেখতেছি 3টা, তাহলে আমাদের 3টা রিভেট 3 জায়গায় ছেঁড়ার কথা। কিন্তু এই চিত্রটা কিসের জন্য দিল, যার জন্য এই চিত্রটা যেহেতু কোনো যদি কোনো ম্যাথের ভিত্তি এরকম দুটা চিত্র একসাথে থাকে, সেক্ষেত্রে তোমার এই বিষয়টা গুণা লাগবে, এই বিষয়টা কাউন্ট করতে হবে, যে এই যে গর্তগুলো কাউন্ট করতে হবে, যে এই গর্তের মধ্যে 4টা রিভেট আছে। আমাদের দেখা দিছে এরকম করে যে রিভেট মূলত যে একটা রিভেট এক জায়গায় ছিঁড়তে পারে। ঠিক আছে, যে একটা রিভেট মূলত কয় জায়গায় ছিঁড়বে সেটা দেখার জন্য আমরা এই চিত্রটা ইউজ করব, কিন্তু রিভেট আছে মূলত কয়টা সেটা দেখার জন্য আমরা এই চিত্রটা ইউজ করব। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে একটা রিভেট ছিঁড়ে এক জায়গায়, সুতরাং এই জায়গায় রিভেট আছে কয়টা বলো, 4টা। এই যে একটা রিভেট, এই যে একটা রিভেট, এই যে একটা, সরি এই যে একটা রিভেট, মানে এই যে একটা রিভেট, মানে এই গর্তগুলোর ভিত্তিতে একটা করে রিভেট আছে। ঠিক আছে, এগুলি যে গর্ত, সেই গর্তগুলোর ভিত্তিতে প্রতিটা গর্তের ভিত্তিতে একটা করে রিভেট আছে। সুতরাং এই জায়গায় আমাদের অতিরিক্ত 4 গুণ করতে হবে, অতিরিক্ত 4 গুণ করতে হবে। তো দেখো আমরা যদি এখন আর গুণ করে দিই একটু, যে শেয়ার স্ট্রেস ইন্টু পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল টু কত বলো, পি। ঠিক আছে, তো দেখো এখন যদি আমরা মানগুলো একটু এই জায়গায় বসায় দেই, শেয়ার স্ট্রেস সমান কত বের করলাম বলো, দেখো 318.47 ইন্টু 10³ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 318 লিখি এরকম করে, যে 318, সরি দাও একটু এটা এরকম করে, আচ্ছা একটু ওয়েট করো। তো দেখো আমরা যদি এরকম করে লিখি যে 318.47 ইন্টু কত বলো, 10³। তাহলে এককটা কি আছে বলো, এককটা আছে নিউটন পার মিটার স্কোয়ার, এককটা আছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার, ডি এর মানটা অজানা কারণ আমরা ডি এর মানটা বের করব, ইন্টু 4 ইকুয়াল টু পি। পি এর মান কত দেওয়া আছে বলো, পি এর মান দেওয়া আছে 10,000 নিউটন।
পি এর মান দেওয়া আছে হলো 10,000 নিউটন। তাহলে দেখো আমরা যদি সমানের বাম পাশে এবং ডান পাশে চিন্তা করি, সমানের বাম পাশে একটা নিউটন আছে, সমানের ডান পাশে একটা নিউটন আছে এবং সমানের বাম পাশে আর একটা নিউটন আছে। তো এই নিউটন নিউটন যদি আমরা কেটে দিই তাহলে ডি স্কোয়ারের যে মান হবে সেটা মানটা কিসে বের হবে বলো? অবশ্যই মিটার বের হবে। তো দেখো এরকম করে আমরা লিখতে পারি যে ডি সমান সমান, এটা একটু ক্যালকুলেশন করো, ডি এর একটা মান দেখো এই সম্পূর্ণ লাইনের ভিত্তিতে বা সম্পূর্ণ সমীকরণের ভিত্তিতে শুধুমাত্র একটা মান অজানা, সেটা হলো ডি এর মানটা। তো ডি এর যে মানটা আসবে সে মানটা কিসে বের হবে বলো? অবশ্যই মিটারে বের হবে। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়তো সে ডি সমান বের হয় 0.099 এককটা হবে মিটার। তো দেখো আমরা যদি এই এককটা মানে মানটাই দেখতে অনেক ছোট মনে হচ্ছে 0.009 মিটার, তো এটা যদি আমরা মিলিমিটার নেই তাহলে এর সাথে 1000 গুণ করতে হবে। তো 1000 গুণ করলে মানটা আসে এরকম যে 100 মিলিমিটার। ঠিক আছে, তার মানে কি বলো? প্রত্যেকটা রিভেটের সর্বনিম্ন ব্যাস হতে হবে 100 মিলিমিটার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা পরবর্তী ম্যাথে যাব। তো দেখো আমাদের যে 3 নাম্বার ম্যাথ, সেই ম্যাথটা হলো এই ম্যাথটা একটু পড়ো। একটি ঢালাই লোহার তৈরি পাইপের বাহিরের ব্যাস টি সমান কত দিয়ে আছে বলো? 15 সেন্টিমিটার। ঠিক আছে, একটা ঢালাইয়ের বাহিরের ব্যাস দিয়ে আছে কত বলো? 15 সেন্টিমিটার। ইহার উপর 8500 কেজি লোড প্রয়োগ করা দরকার। চাপা পীড়ন 1120 কেজি মিটার পার কেজি 1120 কেজি বাই সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে ওই পাইপের পুরুত্ব কত হওয়া উচিত সেটা বের করতে হবে। তো দেখো এই ম্যাথটার জন্য আমাদের কোনো এরকম করে কোনো চিত্র দেয়া ছিল না বা চিত্র নাই, এই ম্যাথটার জন্য কোনো প্রকার চিত্র নাই। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো কিছুর পুরুত্ব থাকে, যদি কোনো কিছুর পুরুত্ব থাকে তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে এটা একটা কি বলো? এটা হলো একটা ফাঁপা পাইপ। যেহেতু পাইপের কি আছে বলো? পুরুত্ব আছে, সেক্ষেত্রে পাইপটা কি বলো? সলিড না, এটা একটা কি বলো যে এটা একটা ফাঁপা পাইপ। ঠিক আছে, তো দেখো এই অনুযায়ী আমরা গিভেন ডাটাগুলো যদি একটু লিখি, তো দেখো আমাদের যে বাহিরের ব্যাসকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি। তো দেখো এরকম করে লিখি, ডি সমান কত দেওয়া আছে? তো ডি সমান দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার। আমরা এই ম্যাথটা সেন্টিমিটারে করতে চাচ্ছি, কারণ দেখো এই বড় এককের মানটা সেন্টিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় এরকম ডি সমান কত বলো? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। তো দেখো এই পি এর একটা মান দেওয়া আছে, এই যে দেখো 8500 কেজি লোড প্রয়োগ করা দরকার। ঠিক আছে, তো পি সমান কত বলো? পি সমান হলো 8500 8500 কেজি, 8500 কেজি। এবং চাপা পীড়ন বা নর্মাল পীড়ন একই কথা। তো এই জায়গায় দিয়ে আছে, তার মান দেওয়া আছে কত বলো? 1120 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা এস এন তে নর্মাল পীড়নকে প্রকাশ করি সাধারণত। এস এন ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? 1120 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এখন কি বলছে যে পাইপের পুরুত্ব কত হওয়া উচিত? তো এই পুরুত্ব টি এর মান বের করতে বলছে। তার মানে যেহেতু ব্যাসটা কি বলো? একটা ফাঁপা একটা পাইপ, সেক্ষেত্রে এই পাইপের যে একটা ভিতরের একটা ব্যাস আছে, তো ভিতরের ব্যাসটাও আমাদের লাগবে। ঠিক আছে, আমরা অবশ্য জানি না যে ভিতরের ব্যাসটা কত, তো আমরা ভিতরের ব্যাসটা বের করব। তো দেখো এরকম করে যদি লিখি, উই নো নর্মাল পীড়ন এস এন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পি এর মানটা ঠিক রাখতে চাচ্ছি আমি। আর দেখো এই যে ক্ষেত্রফলটা হবে সেটা কি বলো? ফাঁপা পাইপের ক্ষেত্রফল, মানে পাইপ সাধারণত ফাঁপাই থাকে। তো মানে ফাঁপা পাইপটা কি বলো? ক্ষেত্রফল এরকম হয়, দেখো যে ফাঁপা বৃত্তের সরি যে ফাঁপা পাইপের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা এরকম হয়, দেখো পাই বাই ফোর ইন্টু বাহিরের ব্যাস স্কোয়ার মাইনাস ভিতরের ব্যাস স্কোয়ার। কিসের জন্য করলাম? কারণ এটা ফাঁপা, একটা পুরুত্ব দেওয়া আছে, আর তাছাড়া পাইপ সাধারণত কি বলো? ফাঁপাই হয়ে থাকে। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করে দেই তাহলে কীরকম হয়?
যদি আর এগুলো দিই তাহলে হলো নর্মাল পীড়ন ইন্টু পাই বাই ফোর ইন্টু বাহিরের ব্যাস স্কোয়ার মাইনাস ভিতরের ব্যাস স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু পি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই জাতীয় মানগুলো বসায় দিই তাহলে ভিতরের যে ব্যাস সেই ভিতরের ব্যাসের একটা মান পাবো। ঠিক আছে, তো দেখো আমরা এই নর্মাল পীড়ন কত দেওয়া আছে বলো 1120 এককটা অবশ্যই সাথে লিখতে হবে। একক কত বলো কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার, কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু পাই বাই ফোর ইন্টু আচ্ছা দেখো বাহিরের বেশ কত দিয়ে আছে, বাহিরের বেশ দিয়ে আছে 15 সেন্টিমিটার, 15 স্কোয়ার মাইনাস ভিতরের বেশটা আমরা বাহির করব স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু একটা অজানা মান বের করবো সেক্ষেত্রে এর কোনো কি বলো অজানা মানের কোনো একক লিখতে হয় না, সমান সমান পি সমান কত দিয়ে আছে বলো 8500 কেজি, 8500 কেজি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এককগুলো কাটাকাটি দিতে যাচ্ছি। তো দেখো এই সমানের ডান পাশে এবং বাম পাশে 2টা কেজি আছে, 2টা কেজি উপরে আছে। ঠিক আছে, তো আমরা যদি একটু কালার পেন দিয়ে তোমাকে চিনিয়ে দেই, তো দেখো এই যে একটা কেজি এবং কি বলো এই যে আর একটা কেজি, এই 2টা কেজি যেহেতু উপরে আছে সমানের বাম পাশে এবং ডান পাশে, সেক্ষেত্রে 2টা কাটাকাটি করা যায়। তো ডি এর এই জায়গা থেকে একটা মান বের হবে, তো ডি সমান যে মানটা বের হবে সেটা কি বলো সেন্টিমিটারে বের হবে। তো দেখো এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি সমান একটা মান পাবো। তো ডি এর মানটা কত একটু ক্যালকুলেশন করো। তো দেখো এই জায়গা থেকে ডি এর যে মান হবে সে মানটা হবে 14.67 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এখন এখন তোমরা হয়তো আমাদের জিজ্ঞেস করতে পারো যে আমাদের প্রশ্নে চাইছে হলো পুরুত্বের কথা, তো আপনি বের করলেন বাইরের ভিতরে বেশ, আমাদের প্রশ্ন বলছে যে পুরুত্ব কত হবে, তো আমাদের লাগবে কি বলো, আমাদের লাগবে যে পুরুত্ব কত হবে। আসলে পুরুত্ব জিনিসটা কি, এই জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো তোমাদের বোঝার সাথে আমি পাইপ সহ একটা চিত্র অঙ্কন করে আনলাম। তো এই পাইপ সাধারণত এরকম দেখাইছিল, দেখো একটা ফাঁপা পাইপ এরকম থাকে। তো আমি এই যে ফাঁপা পাইপের যে উপরের টপ ভিউটা, এই যে টপ ভিউটা, সেই টপ ভিউটা আমি এই জায়গায় আঁকলাম। ঠিক আছে, আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে পুরুত্ব। তো তুমি দেখো তো এই যে বাহিরের ব্যাস সমান এরকম লিখতে পারি কিনা আমরা, দেখো তো এই যে আচ্ছা এই জায়গায় লিখি, হ্যাঁ এটা আলাদা করি, এই পাশে লিখতেছি। দেখো বাহিরের ব্যাস এই ডি সমান সমান এই যে দেখো একটা টি, এই যে একটা টি, দেখো এই যে টি প্লাস ডি প্লাস টি। ঠিক আছে, তাহলে দেখো তো বাহিরের বেশ সমান কিরকম লিখতে পারি যে 2t প্লাস ডি, 2t প্লাস ডি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এরকম করে, আর এই পাশে কি থাকে বলো, এই পাশে থাকে হলো ডি, সরি একটু দেখো এই পাশে থাকে কি বলো ডি, তাহলে ডি সমান এরকম কি লেখা যায় না, দেখো তো ডি সমান হলো 2t প্লাস ডি। তাহলে দেখো তো যদি এই লাইনটা এরকম করে এই পাশে ক্যালকুলেশন করি যে ডি সমান ডি সমান 2t প্লাস ডি। তো দেখো এই যে আমরা ডি এর মান কত জানি বলো, ডি সমান জানি আমরা 15 সেন্টিমিটার, তাহলে ডি সমান জানি কত বলো 15 সেন্টিমিটার ইকুয়াল টু 2 ইন্টু টি এর মানটা আমাদের অজানা, টি এর মানটা আমরা বের করব, প্লাস ডি এর মান কত বলো এই যে ভিতরের যে ব্যাস, এই যে সাদা অংশ দেখো এই যে ভিতরের ব্যাস, এই যে ব্যাসটা, এই ব্যাসটা আমরা মাত্র বের করলাম হলো 14 পয়েন্ট কি বলো 67, 14.67। তো দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র টি এর মান অজানা, আমরা যদি যেহেতু টি এর একটা মান বের করতে পারি, টি এর মানটা অবশ্যই সেন্টিমিটারে বের হবে, কারণ দেখো সবগুলো মানে সেন্টিমিটারে দেওয়া, এই জন্য এককটা লিখলাম না এরকম করে, এটা নর্মাল একটা জিনিস, তোমরা এমনিতে পারবা। তো দেখো তো টি এর মান বের হইতেছে কত 0.0165 সেন্টিমিটার, এটা হলো আমাদের কি বলো অ্যান্সার। ঠিক আছে, তার মানে কি বলছে যে টি এর যে পুরুত্ব
সেই পুরুত্ব কত বের করলাম বলো? এই যে দেখো এই পজিশন থেকে, এই যে এই পজিশন থেকে যদি আমরা এই চিত্রটা দেখাই, যে এই পজিশন থেকে এতটুকু হলো কি বলো একটা টি, তো টি এর মান হলো কত বলো? 0.165 সেন্টিমিটার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। কথা হবে।